আজকে তো মানে এই পুরো প্ল্যানটাই হয়েছে হঠাৎ করে, তাই আমি কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি। হঠাৎ করেই প্ল্যান হচ্ছে যে রোহন ভাই আমাদের বাড়ি আসবে। অ্যাকচুয়ালি ওদের বাবা মা ঘুরতে গেছে, তো আমি ভেবেছিলাম আমি যাবো, তো হঠাৎ করেই সেটা হলো। যাই হোক, যেটা কেসটা হচ্ছে যে এসেছে, তো এখন বাজে টাইম হচ্ছে 4টে, এখন আমাদের খাওয়া হয়নি। 3টের সময় রোহন ঢুকলো, 3:15 কি তার বেশি, প্রায় 3:30। তো আমরা বললাম ছাদে একটু রোদ পোয়াতে আসি। এসে ঘুড়ি দেখতে পেয়ে এখান ওখান থেকে সুতো জোগাড় করা, শীতকালে তো ছাদে ঘুড়ি পরেই থাকে সুতো, এটার সাথে সব গিট ফিট বেঁধে কী সব করে ঘুড়ি তুলে দিয়ে কি খেলে বলে ঘুড়ির সাথে একটা ঘুড়িকে কেটে অবধি দিয়েছে। আর ওরা এখন এসব করছে, নিচে মা ভাত বেড়ে বসে আছে। কি অবস্থা, এখানে ঘুড়ি ওড়ানো চলছে। এরা হঠাৎ করে গাছ থেকে ঘুড়ি বেড়েছে, এই আম গাছটা থেকে। এই আম গাছে আমাদের হঠাৎ করে আম গাছ থেকে ঘুড়ি বেড়েছে, মানে আম গাছের ঘুড়িটা ছিল। এই ফোনটা এই একটা ঘুড়ি আছে, এই তো আবার কোথা দিয়ে আবার ঘুড়ি পাড়তে যাচ্ছে। এ দেখো, হ্যাঁ দে দে দে, এই তো দিচ্ছি, সুতো দে ভাইয়া, সুতো দে ভাইয়া, সুতো দে। কোথা থেকে সুতো দেব? বাজারে ঘুড়ি ছিল, এই যে কি করছি ভাই এসব ওরা। এই ছিঁড়ে যাবে কটটা। কাল অফিস যাবো চাপনি শিখছে না। খেজকে আমার হাত ব্যথা হয়ে গেছে, বাঁধতে পারবো না। এটা হচ্ছে বাবার বিয়ে লেগেছে তো। আর এখানে একজন ঘুড়ি পাচ্ছে, অসাধারণ। থাক না, তোমাদের খাওয়া হয়নি এখনো? খাওয়া হয়নি এখনো? একটা কাজ করো, তন্ময় দা এই ঘুড়িটা ওড়াও, রোহন দা ওটাকে খুলে তুমি ওড়াও। হ্যাঁ, আপনি কিছু বলবেন দিদি? আপনার কি বক্তব্য? সুন্দর একটা ছবি তোলে এখান থেকে। ওটা ছিঁড়ে গেছে, আর লাভের লাভ হবে না কিছু। ওটা জুড়ে সব চলে খালি পারুক তো। আমাকে এই ভিডিওতে সবসময় দেখি না, আমি ওইটা দেখাচ্ছি। দেখা হ্যাঁ, এই ছেলেটার একটা মেয়ে লাগবে। না না, মেয়ের কথা শুনে ছিঁড়ে গেছে। এই ছেলেটার একটা মেয়ে লাগবে, বিবাহের জন্য পাত্রী চাই। বিবাহ যোগ্য ছেলে আছে, বিবাহযোগ্য ছেলে। ইনি একজন, উনি একজন, খুব ভালো ছেলে, গ্যারান্টি। আমিও হ্যাঁ একজন আছে, আমারও বিবাহযোগ্য। আমি জীবনে প্রথমবার ঘুড়ি ওড়ানো দেখছি, কারণ আমাদের বাড়ি থেকে ঘুড়ি ওড়াতে পারে না। এটা কি করছে ভাই? শুধু ওইটার এন্ডটা লাগবে, ওটাকে তুলতে হবে। আমার কোথা থেকে ঘুড়ি পেয়েছে একটা। এটা আমি এখন করছি, এটা শেষ হবে, এটার এন্ডটা নিতে হবে, জড়িয়ে না যায়। হাওয়া নেই, একদম হাওয়া নেই। আরে আমি হাওয়ায় তুলে নিলাম, নামাচ্ছি, কেউ নামাচ্ছে আমার অলরেডি শটকা লেগে রয়েছে, আমি দাঁড়াতে পারছি না। এনার শটকা লাগা আছে, ওনার তবলার হাত আছে, এনার কি প্রবলেম আছে? এতো ঠ্যাং ম্যাং সব তুলে টানছে। আরে ঘুড়ি উপরটা না দিলে কি করে হবে? উপরে তো উঠছে না। কি এরকম কেন? আরে তরোয়াল যুদ্ধ করছে মনে হচ্ছে।
মোরের মুখটাকে দেখো, ভাই শুধু কেটো না, হ্যাঁ খেতে রাখলে সো সিরিয়াস, সে ডাকলে তখন বলে খেতে রাখলে কে কাট সো সিরিয়াস। রোহন ঘুড়ি ওড়াচ্ছে। অফ করে এবার, একটু পরে করবো। ঘড়িটা নিজেরই বন্ধনে আবদ্ধ করছে, 7 পাকের বন্ধনে। যা তন্ময়দা ঢুকলো 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 ঠিক আছে যা, আমাদেরই চলে গেল। বিয়ে বাড়ি তো এখন আমাদের সামনে ক্যামেরা ধরে আমরা খাওয়া দাওয়া করি না। তুই একদম যাকে করতে হয় সেটাকে কাটমাট কর। এই যে উটু চিকেন হয়েছে এখান থেকে না ক্যামেরা এই আছে এইরকম নিবি তো দিতে হবে। বাবা এটা ঠিক আছে করে দিচ্ছি। মুড়িওয়ালা থেকে এমন তারা খাওয়া হয়েছে যে তাড়াতাড়ি খেতে বসে গেছি, ব্লগ করতে ভুলে গেছি। মেনু ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস, তাই তো, আর সাথে চিকেন কষা, কারণ তাড়াহুড়ো করে আর কিছু মেনু করা যায়নি। হ্যাঁ, ওসব বলেছি। বলছি তোমাকেও দেখা যাচ্ছে, হ্যাঁ। এবার বাকিটা পরে করো। আর পিন দিতে পারি তোকে, বসন্তের দিন দিতে পারি, আমাকে খুঁজে দে জল ফরিং হারমোনি তোর খোঁজে দে। জল ফোরিং প্লিজ আরে বাবা যাকে এখন আমি ক্যারিকেচার করবো তিনি হচ্ছেন এই ব্যক্তি, যিনি ঘুরে ওড়াচ্ছিলেন। তুই যে একটা ডাকি না থাকে না, শাবা শাবা মামি হাতে শাবা, এরকম এরকম করে। এবার তোকে তো ঠেলে দিল। এটা কে এটা কে ঘুরে ওড়াচ্ছে। এরম মানে চোখ উপরে করে তা জানে না তো মূর্খ তো বলেছিলাম না কুরুনি আচ্ছা দোকানে দাও, অপমান করছে। এইগুলো এইটাই হওয়া উচিত, এখন এইটাই বলা উচিত। আমি কি বলবো তারপর বাকিটা? ব্ল্যাকমেল কেন ভালো কথা বলি না? করি ব্ল্যাকমেল। ঠিক আছে, ও কি কি করে থাকলে ভিডিও আমার কাছে আছে, সেটাই ভিডিওতে ব্লগে দিয়ে দেবো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না তো, না जाओ सैया चुरा के भैया, कसम तुम्हारी मैं रो परूंगी